মোহাম্মদ রাখা ওর রাসূল বি, এখানে আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানীর নাম মোহাম্মদ রেখেছেন এবং তাকে রাসূল বলেছেন। পচাস জুতা দিয়ে বেড়েলেও কিচ্ছু হবে না। এগুলাকে একদম মানে ডাস্টবিনে নিয়ে মানুষের পায়খানা যে ট্যাঙ্কিতে থাকে ওইটা নিয়ে মাথা চুবাইয়ে রাখতে হবে। এটা বলেছে 207 নম্বর পৃষ্ঠায় যে আল্লাহ তার নাম মোহাম্মদ রেখেছেন। এরপরে দেখেন আরেকটু অগ্রসর হয়ে 3 পৃষ্ঠা পরে 211 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে বক্তব্যটা একটু পড়ে শোনাই। দেখেন আরো কত জঘন্য কথা বলেছে এখানে। দেখেন এখানে যে লিখেছে ওয়ার উসকে নাম, বইয়ের নাম এক গলতি কা এজালা रूहानी खजाइन 211 नंबर पृष्ठा वर उसके नाम मोहम्मद वर अहमद से मुसम्मा हाकर मैं रसूल भी हो वर नबी भी हो यानी भेजा गया भी वर खुदा से गायब की खबरें पाने वाला भी। কত জঘন্য কথা দেখেন। সে বলছে তোমাদের নবীর নাম আহমদ, ঠিক আছে, তোমাদের নবীর নাম মোহাম্মদ, ঠিক আছে। সে বলে ওর উসকে নাম আহমদ ওর মোহাম্মদ নাম সে মুসম্মা হাकर मैं रसूल भी हो। মনোযোগ, সে বলে मैं रसूल भी हो, সে বলে তিনিও মোহাম্মদ আমিও মোহাম্মদ, তিনিও রাসূল मैं रसूल भी हो আমিও রাসূল। এরপরে বলে और नबी भी हो, তিনিও রাসূল আমিও রাসূল, তিনিও নবী আমিও নবী, यानी भेजा गया भी আমাকে প্রেরণ করা হয়েছে, ওর খুদা সে গায়েব কি খবরে পানে ওয়ালা भी আমি আল্লাহর পক্ষ থেকে গায়েবের খবর পাই। এই যে আমি 4টা বক্তব্য দেখালাম, আরেকটা বক্তব্য দেখাই পরবর্তীতে আমি শেষ করে দিব। দেখেন এই কিতাবের দাফিউল বালা বইয়ের নাম রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 231 নম্বর পৃষ্ঠা। দেখেন এই কাদিয়ানি কি লিখেছে যে তোমরা যে খুদার ইবাদত করো এ খুদা সত্য খুদা না, তাহলে সত্য খুদা কোনটা? সে লিখেছে সচ্চা খুদা वही खुदा है, সত্য খুদা ওই খুদা जिसने কাদিয়ান में अपना रसूल भेजा। সে বলছে সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। কাদিয়ান কোথায়? পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের একটা গ্রাম হলো কাদিয়ান। যেমন নোয়াখালীর সোনাইমুড়ির একটা এলাকা সাতারবইয়া, পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের একটা এলাকার নাম কাদিয়ান। ও নোয়াখালীর মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ কোন রাসূল পাঠাইছেন? বড় আসতে বললেন। তাহলে এবার বলেন কাদিয়ানি মুসলমান না কাফের? আমি গোলাম আহমদ কাদিয়ানির 60টা বক্তব্য দেখালাম, এমন শত শত বক্তব্য, 60টা না শত শত বক্তব্য। আপনি যদি আমাদের কাছে বুঝতে চান আপনি আমাদের কাছে আসেন, আমাদের কোনো কিতাব না, একদম কাদিয়ানির কিতাব খুলে খুলে শত শত বক্তব্য দেখাবো যে কখনো নবী দাবি করেছে, কখনো রাসূল দাবি করেছে, কখনো বলেছে আমি ঈসা। তাকে প্রশ্ন করা হয়েছে তুই ঈসা কেমনে হইছ? সে নিজে বলছে যে আমি স্বপ্নে গর্ভবতী হয়ে ঈসা হয়ে গেছি। এই যে এখানে আছে, এখানে আছে, এত দূরে যাওয়ার দরকার নাই। এই যে রুহানি খাজাইন, রুহানি খাজাইন, এই রুহানি খাজাইন আমি দেখাচ্ছি আপনাদেরকে। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের, রুহানি খাজাইন 21 নম্বর খণ্ডে, হ্যাঁ রুহানি খাজাইন 21 নম্বর খণ্ডে সেটা সুস্পষ্ট ভাষায় বলেছে যে স্বপ্নে আমি গর্ভবতী হয়ে গিয়েছি। এই যে এটা হলো এই যে রুহানি খাজাইন 19 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠা বলেছে যে স্বপ্নে সে গর্ভবতী হয়ে গেছে। এখন স্বপ্নে সে গর্ভবতী হয়ে, এই যে দেখেন এখানে লম্বা বিস্তারিত লিখেছে, স্বপ্নে সে গর্ভবতী হয়ে তারপর সে নিজে ঈসা হয়ে গেছে। আমরা বলি যে স্বপ্নে গর্ভবতী হয়ে যায়, এটা তো মানুষ না, এটা জানোয়ার, এটা জানোয়ারের থেকে আরো খারাপ। সুতরাং এইটা এত স্পর্শকাতর আকীদা। গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় শত্রু যে 1400 বছরের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বেয়াদবি কেউ করে নাই যতটা কাদিয়ানী করেছে। নবীদের শানে এত বেয়াদবি কেউ করে নাই যতটা কাদিয়ানী করেছে। সুতরাং পুরো উম্মার স্বীকৃত আকীদা, যারা কাদিয়ানীর আহমদিয়া মুসলিম জামাতে অংশগ্রহণ করবে, এখন রাত যেমন সত্য আহমদিয়া মুসলিম জামাত কাফের, এটা তার থেকে আরো বড় সত্য। এরপরের কথা বুঝেন, কাদিয়ানীরা এমন জঘন্য কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তাদের বউ ওটা তালাক হয়ে যাবে। বলবেন নোয়াখালীতে এসে রেজাউল করিম আবরার সব ফতোয়া দিয়ে গেছে, পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই আমার ফতোয়া উল্টাবে যে যারা কাদিয়ানীদেরকে কাফের মানবে না তাদের বউ, এটা কথা কয় না। এখন বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে দালালি করবে তারা কাফের, বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে টিভি টকশোতে বসে দালালি করবে তারাও কাফের। আমাদের কথাবার্তা পরিষ্কার, বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে জাতীয় সংসদে দালালি করবে তারাও কাফের,
বাংলাদেশে যারা কাদিয়ানীদের পক্ষে কথা বলবে তারা কাফের। দেখেন, আমরা রাষ্ট্রকে বলি, সরকারকে বলি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন, এর অর্থ এইটা না যে সরকার ঘোষণা করলে কাফের হবে, না করলে কাফের হবে না, এমন না। সরকার ঘোষণা করলেও কাফের, সরকার ঘোষণা না করলেও কাফের। আমরা জানতে চাই আপনারা কাফের মানেন কিনা এটা বলেন। যদি কাদিয়ানীদেরকে কাফের না মানেন আপনারাও কাফের, আপনাদের ঈমান না। বসেন, শেষ কথা শুনেন। আমি শেষ কথা বলে শেষ করছি, ভালো করে শুনেন। বাংলাদেশের সব ধর্মের লোকজন, মনোযোগ দিয়ে বুঝেন, বাংলাদেশের সব ধর্মের লোকজন তাদের ধর্ম পালন করে। ইহুদিরা তাদের ধর্ম পালন করে, হিন্দুরা তাদের ধর্ম পালন করে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে, হুজুর সবাই তাদের ধর্ম পালন করে। কাদিয়ানীদেরকে ধর্ম পালন করতে আপনারা বাধা দেন কেন? দেখেন, হিন্দুরা যেমন করে, ব্যাপারটা বুঝেন, হিন্দুরা যেমন করে, বৌদ্ধরা যেমন করে, ইহুদিরা যেমন করে, খ্রিস্টানরা তেমন করবে, আমাদের আপত্তি নাই। কিন্তু মাসালা বুঝেন, হিন্দুরা করে হিন্দু পরিচয়, বৌদ্ধরা করে বৌদ্ধ পরিচয়, ইহুদিরা করে ইহুদি পরিচয়, খ্রিস্টানরা করে খ্রিস্টান পরিচয়। কাদিয়ানীরা ইজতেমা করতে চাইবে, কাদিয়ানী পরিচয় করুক। মুসলমান পরিচয় 92% মুসলমানদের দেশে কোনো ইজতেমা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনি বুঝেন, ভালো করে বুঝেন। আপনাদের বাজারে এক ব্যক্তি দোকান দিছে। কি দোকান? যে আমার এখানে গরুর গোশত বিক্রি করা হয়। যেমন দেখছেন ঢাকায় এক ব্যক্তি খলিল ভাইয়ের গোশতের দোকান, 600 কত টাকা দিয়ে পুরো মানে মিডিয়া তার পিছনে দৌড়াইছে। সে যদি গোশত বিক্রি করে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সাইনবোর্ড দিয়েছে গরুর গোশতের। কিছুদিন পর খবর পাইলেন যে শিয়ালের গোশত বিক্রি করে, কুত্তার গোশত বিক্রি করে, তার হাড্ডি থাকবে? আপনি গরুর গোশত বিক্রি করবেন, গরুর গোশতের সাইনবোর্ড লাগান। আপনি শিয়ালের গোশত বিক্রি করবেন, শিয়ালের গোশতের সাইনবোর্ড লাগান। আপনি মদ বিক্রি করবেন, মদের সাইনবোর্ড লাগান। শিয়ালের গরুর গোশতের সাইনবোর্ড লাগিয়ে যেমন শিয়ালের গোশত বিক্রি করা যায় না, মদের জমজমের পানির সাইনবোর্ড লাগিয়ে যেমন মদ বিক্রি করা অপরাধ, কাদিয়ানীরা তাদের কার্যক্রম পরিচালনা করবে, ইজতেমা করবে, কাদিয়ানী পরিচয় করুক, আমাদের কোনো আপত্তি নয়। কিন্তু সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় হলো মুসলমান। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হিন্দুরা যেমন তাদের পূজা মুসলমান পরিচয় করতে পারে না, খ্রিস্টানরা যেমন ক্রিসমাস ডে মুসলমান পরিচয় করতে পারে না, কাদিয়ানীরা পঞ্চগড়ে ইজতেমা করবে, করুক, আমাদের আপত্তি নাই। মুসলমান পরিচয় কোন ইজতেমা যদি এই দেশে কাদিয়ানীদেরকে করতে দেওয়া হয়, সারা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানীদেরকে প্রতিহত করবেই করবে ইনশাআল্লাহ। সুতরাং শুনেন, ইয়ামামার যুদ্ধ হয়েছিল মুসাইলামাতুল কাজ্জাবের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনে যত যুদ্ধ করেছেন সব যুদ্ধে 259 জন সম্ভবত সাহাবী শাহাদাত বরণ করেছেন। আর এক ইয়ামামার যুদ্ধে প্রায় 1200 সাহাবায়ে কেরাম খতমে নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য শহীদ হয়েছেন। আমি জানতে চাই, বাংলাদেশে কাদিয়ানীরা আমার নাকের ডগায় বিভিন্ন জায়গায় যদি মসজিদের নামে প্রতারণা করে তাদের উপাসনালয় নির্মাণ করতে চায় অথবা তাদের ধর্মীয় কাজ করতে চায়, সেগুলোকে প্রতিহত করার জন্য নোয়াখালীর মুসলমান সবাই প্রস্তুত আছেন না নাই? আমাদের মুরব্বীরা, আমাদের আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ চলে গিয়েছেন। হযরত আহমদ শফি, আমাদের হাজারি হযরত রহিমাহুল্লাহর জীবনের শেষ তামান্না ছিল। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, তার জীবনের শেষ তামান্না ছিল। আল্লামা নুরুল ইসলাম জিহাদি রহিমাহুল্লাহ সারা জীবন আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। হাটহাজারী হযরত রহিমাহুল্লাহর সর্বশেষ তামান্না ছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। জীবনের শেষ পর্যন্ত আল্লামা আশরাফ আলী রহিমাহুল্লাহ জীবনের শেষ তামান্না করে গিয়েছেন। আমাদের মুরব্বীরা যেতে 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 আমরা একদম খালি হয়ে যাচ্ছি, শূন্য হয়ে যাচ্ছি। আমাদের যে সকল মুরব্বীরা, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরি হাফিজাল্লাহ এখানে এসেছেন, মধুপুরি পীর সাহেব হুজুর সহ আমাদের যে সকল মুরব্বীরা খতমে নবুয়তের ব্যানার নিয়ে সারা দেশে দৌড়াদৌড়ি করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য, খতমে নবুয়তের চেয়ারের হেফাজতের জন্য আমাদের মুরব্বীরা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা জীবন বাজি রেখে বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কাদিয়ানীদের বিরুদ্ধে সব ধরনের বুদ্ধিবৃত্তিক কাজ করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।